দর্শক আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24-এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে প্রতিবাদমূলক নানা গান। কথার পিঠে কথা জুড়ে তৈরি সেই এক একটি গান ছাত্রছাত্রীদের যেমন দিয়েছে সাহস, তেমনি জুগিয়েছে অনুপ্রেরণা। গান তৈরির সেই গল্পগুলোই চ্যানেল 24-কে শোনালেন 4 শিল্পী। পুরো জুলাই মাস জুড়ে যখন কোটা আন্দোলন ইস্যুতে উত্তাল সারা দেশ, তখন আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে 19 জুলাই ও প্রধান শিরোনামে একটি গান প্রকাশ করেন শহরতলী ব্যান্ডের ভোকাল জিল্লুর রহমান সোহাগ। কি ছিল সেই গানের পেছনের গল্প, সে কথাই চ্যানেল 24-কে জানিয়েছেন শিল্পী। যখন আসলে নির্বিচারে গণহত্যা একেবারে শুরু হয়ে গেছে, তো আসলে একটা শিল্পীর একেবারে সংবেদনশীল শিল্পী হিসাবে মনে হয়েছে যে হয় না, এটা অবশ্য আমার এক্সপ্রেশন ছিল। আমি প্রচণ্ড আক্রান্ত হচ্ছিলাম এই জেনোসাইড দেখে, নির্বিচারে গণহত্যা দেখে। তো আমার মনে হয়েছে শিল্পীর জায়গা থেকে আমার প্রতিবাদ করা দরকার। সো এটা আসলে আমার একটা প্রতিবাদ। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। এরপর 28 জুলাই মাত্র 10 মিনিটে কোটা আন্দোলন নিয়ে লেখা গান গেয়ে খবরের শিরোনাম হন আরেক তরুণ শিল্পী পারসা মেহজাবিন পূর্ণি। চলো ভুলে যাই শিরোনামের যে গানটি ফেসবুকের ভিউ প্রায় 7 মিলিয়ন। এত চিন্তা করে গানটা আমি করি নাই, এটা অবশ্যই ভিডিও দেখে আসলে বোঝা যায়, কারণ আমি কোনো প্রিপারেশন ছিল না, কোনো মতে জাস্ট রাত 2টোর সময় আমার গানটা করা। এক একটা লাইন এক একটা স্টোরি আসলে হোল্ড করে গানটা, তো ওভাবেই আসলে লেখা। অনেকগুলো দুঃখ থেকে একসাথে আর চেপে রাখতে না পারার বিষয়টাই হচ্ছে আসলে গানটা। এই দুই শিল্পীর চাওয়া যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দিয়েছে ছাত্ররা, তা যেন বৃথা না যায়। এখানে শুধু একটাই পরিচয় থাকবে, আমি বাঙালি, বাংলাদেশে আমার জন্ম, আমি বাঙালি। এই পরিচয় নিয়ে যেন সবাই খুব বুক ফুলিয়ে বা খুব নির্ভয়ে থাকতে পারে, এমন একটি বাংলাদেশ আসলে আমরা খুব দ্রুত নির্মাণ করতে পারবো যদি আমরা আসলে একটু অ্যাক্টিভলি এই দেশের কাজে একটু পার্টিসিপেট করি। যারা রাস্তায় নেমেছে তাদের কষ্টটা একরকম, যারা এই যে বাসায় বসে কিছু করতে পারছে না তাদের কষ্টটাও আরেক রকম, এই যে আমাদের যে খেটে খাওয়া মানুষগুলো তাদের যে কত বড় একটা ক্ষতি, আমাদের দেশের কত বড় একটা ক্ষতি, সব কিছু মিলিয়ে আসলে এখন যদি জিনিসটা বৃথা যায় এটা সবার জন্য খুবই কষ্টদায়ক হবে। আজকের এই তরুণরাই আগামীতে বিশ্বের বুকে নতুন এক বাংলাদেশকে পরিচিত করাবে, বিশ্বাস এই দুই শিল্পীর। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে ভাঙচুর হচ্ছে সিনেপ্লেক্স, ভাঙচুর হয়েছে শিশু একাডেমি সহ সাংস্কৃতিক নানা কার্যালয়, যার নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে দেশের বিনোদন সাংবাদিকরা। আজ দুপুরে বিএফডিসির প্রধান ফটকের সামনে হয়েছে এই প্রতিবাদ সমাবেশ ও নিন্দা প্রকাশের আয়োজন। 5 আগস্ট সন্ধ্যায় হামলা হয়েছে সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে। বাধ্য হয়ে স্ত্রী উর্মিলা শুক্লা ও 13 বছরের ছেলেকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। চোখের সামনে আগুনে পুড়েছে 3000-এর মতো বাদ্যযন্ত্র। হামলা চালানো হয়েছে সিনেমা হলেও। ভাঙচুর হয়েছে দেশের 2 সিনেপ্লেক্স, রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের স্টার সিনেপ্লেক্স ও সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব। স্টার সিনেপ্লেক্সের হামলায় কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা জানা না গেলেও রুটস সিনে ক্লাবের ক্ষতির পরিমাণ 2 কোটি টাকা। বাংলাদেশ শিশু একাডেমিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ঢাকায় বিভিন্ন নাট্যদলের স্থাপনায় হয়েছে হামলা। সব মিলিয়ে অস্থিরতা আর শঙ্কা জেঁকে বসেছে সংস্কৃতি অঙ্গনের মানুষের মনে। এসব ধ্বংসের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে দেশের চলচ্চিত্র সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকালে বিএফডিসিতে হয়েছে এই আয়োজন। আশা করব আজকে রাতে নতুন সরকার গঠন হচ্ছে, তাদের তত্ত্বাবধানে এমন কিছু একটা হবে যে এই যে যা হলো গত কয়েকদিনে, গত 5 তারিখের পর থেকে, আশা করব এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যারা এগুলি করেছে তাদেরও বিচার হবে। একটা গান, একটা মনুমেন্ট, একটা সিনেমা, একটা নাটক, এগুলো হচ্ছে আমাদের সৌন্দর্য। যে দেশের সংস্কৃতি যদি পিছিয়ে যায় সে দেশটাও পিছিয়ে যাবে। কোনো সিনেমা হল বা যে কোনো স্থাপনা ভাঙচুরের পক্ষে আমরা না, বরং আমরা বিনির্মাণে কিভাবে করা যায় সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে। রাহুলদাকে এক কাপড়ে বের হয়ে যেতে হয়েছে বাসা থেকে, তখন আমার বুক কেঁদে উঠেছে এবং আমার প্রচণ্ড খারাপ লেগেছে, কেন রাহুলদাকে যত চিনি তিনি কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা তার ছিল, কিন্তু তাকে কেন আঘাত করা হলো এটা এখনো বুঝতে পারছি না। প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, অন্যান্য ক্ষেত্রের মতো চলচ্চিত্র সহ পুরো সাংস্কৃতিক অঙ্গনে প্রয়োজন সংস্কার। দেশের সিনেমা, দেশের নাটক, দেশের মঞ্চ, দেশের গান সব কিছুকেই আমরা বাঁচিয়ে রাখতে
চাই এবং সেটাকে বাঁচিয়ে রাখতে পারলে ভবিষ্যতে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো সাংস্কৃতিক একটি দেশ হিসাবে। বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলোর কথা যদি বলি, তারাও একটু অন্যরকম অনিরাপদ ভাবে সময় কাটাচ্ছে, এগুলো যেন না হয়। আশা করছি সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়াবো। একটি দুর্বৃত্ত চক্র সেই আন্দোলনের সুফলকে নষ্ট করার চেষ্টা করছে, তখন কিন্তু আমাদের সাংবাদিকরা কিন্তু সে থেমে থাকেনি এবং তার জন্য কিন্তু আজকে আমরা প্রতিবাদে সর্বোচ্চ। আমাদের সিনেপ্লেক্স যেগুলো আমাদের এই সময়ে আধুনিক সময়ে সবচেয়ে সুযোগ সুবিধা সম্মিলিত সিনেমা হল, সেগুলো ভাঙা তো আমাদের একটা জঙ্গি গোষ্ঠীর একটা প্রেরণাদায়ক। থেমে যাবে অস্থিরতা, নতুন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে উঠবে নতুন জোয়ার, এমনই প্রত্যাশা সবার। কিছু মানুষ সমবেত হয়েছে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। এই আন্দোলনটাকে সফল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নাকি ভয় পেতেন বলিউডের এক নির্মাতা। বিগ বসের নতুন আসর নিয়ে আসছেন যখন সালমান খান, তখন দ্বিতীয় বিয়ের পিড়িতে নাগা চৈতন্য। হলিউড মুভি উলফস মুক্তির আগে এর সিকুয়েল নিয়ে ভাবছেন প্রযোজক নির্মাতা। দর্শক, এবার এক নজরে বিনোদন জগতের আজকের কিছু আপডেট দেখে নেব। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতে ভয় পেতেন বলিউড নির্মাতা হানসাল মেহতা। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ফারাজ ছবিটি নির্মাণ ও বাংলাদেশে মুক্তি দিতে শেখ হাসিনার রেশানলে পড়েছিলেন তিনি। আসছে অক্টোবরেই দেখা যাবে বিগ বসের 18তম আসর, যেখানে সঞ্চালকের ভূমিকায় আছেন সালমান খান। অক্টোবরের প্রথম রবিবার মানে 5 তারিখ প্রিমিয়ার হবে বিগ বসের নতুন সিজন। দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য। পাত্রী তার প্রেমিকা সবিতা ধুলিপালা। 8 আগস্ট সম্পন্ন হয়েছে দুজনের বাগদান। এর আগে 2017 সালে সামান্থা রথ প্রভুকে বিয়ে করেছিলেন নাগা, যে বিয়েটি ভেঙে যায় 2021-এ। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনির ছবি উলফস মুক্তির আগেই কাজ চলছে সিকুয়েলের, যেখানে ব্রাডো জর্জকে নিশ্চিত করেছেন এর পরিচালক জন ওয়াটস। জানান, পরের কিস্তি নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপলের সাথে। এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। বলিউডে কাল আলোর মুখ দেখবে 5 সিনেমা, যেখানে সঞ্জয় দত্ত রাভিনা ট্যান্ডন জুটি হাজির হবেন ঘুরচারি নিয়ে, আর তাপসি পান্নু থাকবেন নিজের সিকুয়েল মুভি ফির আয়ে হাসিন দিলরুবা ছবিটি নিয়ে। এছাড়াও মুক্তির তালিকায় আছে আর কোন কোন নতুন সিনেমা, জানাবো তা। 90-এর দশকের 2 জনপ্রিয় তারকা আরও একবার একসাথে রোমান্টিক গানের সুরে। বলছি সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডনের কথা। ছবির নাম ঘুরচারি, যে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন খুশালি কুমার ও পার্থ সামথান, যে সিনেমাটি পরিচালনা করেছেন বিনয় গান্ধী। এক যুবকের প্রেম বিয়েকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প, যেখানে চিত্রনাট্যের মার প্যাচে সে যুবকের বাবা সঞ্জয় দত্তের দেখা হয় পুরনো বান্ধবী রাভিনা ট্যান্ডনের সাথে। সেখান থেকে শুরু হয় নতুন আরেক প্রেমের গল্প। শেষ পর্যন্ত কি হবে সঞ্জয় দত্ত রাভিনা ট্যান্ডনের সম্পর্ক, সে উত্তর মিলবে 9 আগস্ট প্রেক্ষাগৃহে। সঞ্জয় দত্ত রাভিনা ট্যান্ডন যখন নস্টালজিকে ভাসাবেন দর্শকদের, তখন রোমান্টিক থ্রিলার গল্প নিয়ে হাজির হবেন তাপসি পান্নু। কারণ শুক্রবার যে মুক্তির অপেক্ষায় আছে তাপসির সিকুয়েল মুভি ফির আয়ে হাসিন দিলরুবা সিনেমাটি। যদিও বা প্রথম কিস্তি হাসিন দিলরুবা মুক্তি পেয়েছিল শুধুমাত্র নেটফ্লিক্সে, কুড়িয়েছিল প্রশংসাও। তাই এবারে তাপসির সামনে নতুন চ্যালেঞ্জ প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখার। সিকুয়েলটিতে অবশ্য পরিচালকে এসেছে পরিবর্তন। ফির আয়ে হাসিন দিলরুবা নির্মাণ করেছেন জয়প্রদ দেশাই, তবে নায়কের ভূমিকায় এবারও আছেন বিক্রান্ত মেসি। এছাড়াও শুক্রবার মুক্তির তালিকায় বাকি 3 ছবি ঘুষপাই থিজা, আলিয়া বসু গায়ে ভাই এবং হোকাস ফোকাস। শরীফুল হক, চ্যানেল 24। শুক্রবার বলিউডের 5 সিনেমার বিপরীতে হলিউডেও মুক্তি পাবে 5টি সিনেমা, যে তালিকায় আছে সায়েন্স ফিকশন, অ্যাকশন, রোমান্স, হরর, থ্রিলার ঘরানার সব গল্প। এদিন জনপ্রিয় ভিডিও গেম বর্ডারল্যান্ডসকে রূপালী পর্দায় একই নামে হাজির করবেন হলিউড নির্মাতা ইলি রোথ, যে ছবিতে প্রধান চরিত্রে আছেন কেট ব্ল্যানচেট, কেভিন হার্টের মতো তারকারা। চীনা পরিচালক সুই চিয়াং এদিন মার্শাল আর্টস ক্রাইম থ্রিলার ঘরানার ছবি টু লাইটস অব দ্য ওয়ারিয়র ওয়ার্ল্ড ইন
নিয়ে হাজির হবেন হংকংয়ের প্রেক্ষাগৃহে। জার্মানির প্রেক্ষাগৃহে শুক্রবার হরর থ্রিলার ঘরানার ছবি নিয়ে হাজির হবেন টিলমান সিঙ্গার। এই ছবিটির নাম কুকো। মুক্তির তালিকায় থাকা বাকি দুই সিনেমার একটি রাজনৈতিক গল্পের ছবি ওয়ার গেম আর অন্যটি রোমান্টিক ড্রামা ঘরানার মুভি ইট এন্ডস উইথ আস। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।